ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা লাট্টু মহারাজের পুণ্যস্মৃতি এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনা করছিলাম, সেইটি আমরা করব। আমরা যতই মনে করি যে আমরা খুব ইন্ডিপেন্ডেন্ট, অনেক কিছু করে ফেলবো, ভগবানের হাতে সবটুকু ব্যবস্থা আছে। তিনি যেরকম ব্যবস্থা করবেন তার বেশি কিছু করা সম্ভব নয়। অতএব তার উপর নির্ভর করে থাকাটা বেশি ভালো। আমরা বিগত দিন আলোচনা করছিলাম শরৎ মহারাজের স্মৃতিকথা থেকে। এই লাট্টু মহারাজ কিরম সাধন ভজন করতেন তার একটা ছোট্ট স্মৃতি শরৎ মহারাজ বলেছিলেন যে রাত্রিরে শোবার পরই একটা খুটখট খটখট করে আওয়াজ হতো। প্রথমে এরা ছুঁচো বা ইঁদুর এই ভেবেছিলেন, পুরনো দিনের বাড়ি তো। তারপরে যখন দেখা গেল যে যেই উঠে হুশ্বাস করে বন্ধ করা হতো তখনই খুটখুট আওয়াজটা থেমে যেত। আবার খানিকক্ষণ বাদে আবার ওই শুরু হয়ে যেত। অবশেষে তারা আবিষ্কার করলেন যে সবাই ঘুমিয়ে পড়লে লাট্টু মহারাজ জপ ধ্যান করছেন। এটা কিন্তু আমরা পুরনো দিনের সাধুকে নবীন সাধুদের মধ্যেও দেখেছি খুব সাধন ভজন করার প্রবণতা। বেলুড় মঠে যেহেতু নানা ধরনের সাধু থাকেন, বয়স্ক সাধু, অল্প বয়সী সাধু, নবীন সাধু, এরকম সব ব্রহ্মচারী নানাভাবে থাকে, তাদের আমরা দেখেছি। ট্রেনিং সেন্টারে শনিবার দিন জপযজ্ঞ হতো, সেই কারণে সারা রাত ধরে আমরা জপ করতাম, ভাগ করে করে জপ করতাম। কিন্তু অন্যান্য দিনগুলো ফলে শ্রাইনটা খোলা থাকতো, ঠাকুর ঘর খোলা থাকতো, দরজা খোলা থাকতো। অন্যান্য দিন 9টা বাজলেই সবকে বার করে শ্রাইনটা বন্ধ করে দেওয়া হতো। কিন্তু যাদের এরকম মধ্যরাত্রিরে জপ ধ্যান করার অভ্যাস আছে, আমি অনেকদিন 3তলায় থেকেছি, 6 মাস, দেখেছি বাথরুমে যাওয়ার পথে দেখেছি বারান্দায় বসে জপ করছেন, আসন পেতে বারান্দায় বসে জপ করছেন। তার পাখারও প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু ভগবানকে প্রয়োজন আছে। এইটা একবারে ভীষণভাবে প্রমাণ করে দেয় ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা। সাধন ভজন সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে তাকে ভালোবাসি কিনা। ঠিক যেরকম ওয়ার্ল্ড কাপ যদি খুব ভালোবাসি তাহলে সমস্ত রাত জেগে ওয়ার্ল্ড কাপ দেখতেও আমাদের কোনো কষ্ট হয় না। ঠিক সেই রকম ঈশ্বরের প্রতি যখন ভালোবাসা জাগে তখন তার জন্য সমস্ত রকম কষ্ট স্বীকার করতে আমরা থাকি। জনৈক ভক্ত প্রশ্ন করেছিলেন, আপনার কথা তো কিছু বুঝছে না, একটু সহজ করে বলুন। এরপরে লাট্টু মহারাজ ভয়ঙ্কর কথাটি বলেছিলেন, এসব বুঝতে গেলে একটু সাধন করা দরকার, তপস্যা না করলে এসব কথা বোঝা যায় না। তোমাদের তপস্যা কম, তাই হাজার বললেও তোমাদের এসব কথা বুঝাতে পারবো না। কয়েকজন ছিলেন দিল্লিবাসী, ইনি আছেন, আমি এনার সামনে বলছি, আমার মাথা ভেঙে দেবেন এরা। কিন্তু এদের এই কাছাকাছি গুরগাঁওতে একটা রিট্রিট সেন্টার আছে, গুরগাঁও থেকে একটু গেলে। তা আমরা দেখেছি সেখানে অনেকে যোগদান করেন। একজন আমাকে এসে বললেনই যে উপনিষদ যা পড়ানো হলো সেটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, তবে খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল আর থাকার জায়গাটা এক্সেলেন্ট ছিল। আমি শেষকালে এই হলো, আমি ওনাকে গল্প করলাম, উনি বুঝতে পারলেন না। 2জন মহিলা বেলুড় মঠ গিয়েছিলেন, বেলুড় মঠ থেকে ফেরার পথে শ্রী শ্রী মায়ের কাছে এসেছিলেন। শ্রী শ্রী মা জিজ্ঞেস করছেন, ওমা তুমি বেলুড় মঠ থেকে এসেছো, তার ছেলেরা সব কেমন আছে, বাবুরাও কেমন আছে, রাখাল কেমন আছে? তিনি বললেন সবাই ভালো আছে, কিন্তু কোন কিছুতেই আর বলছে না। বলছেন মা গরুগুলো কি সুন্দর, কীরকম তাগড়ায় কচি ঘাস খায়। যতবার মা রাজা মহারাজের কথা জিজ্ঞেস করেন, বাবুরাম মহারাজের কথা জিজ্ঞেস করেন, ততই তিনি বলছেন যে কি সুন্দর কচি ঘাস খায়। এটা হচ্ছে কথা। আমি ওনাকে বললাম মজা করে, উনি আমার কথাটা ধরতে পারেননি। তিনি বলছেন হ্যাঁ, বেলুড় মঠে ঘাস খুব ভালো, নিয়ে কনভার্টেড হয়ে গেলেন। এই যে জিতে সাধন ভজন করতে গেলে সাধকের একটা মন দরকার, জানেন তো। সাধকের মন না থাকলে সাধন ভজন করাটা কঠিন। যাদের সাধকের মন নেই তাদের কি সাধন ভজন হয় না? পরিশ্রম করতে হয়, ভীষণ পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে পরিশ্রম করে মনটাকে সাধক সুলভভাবে জাগ্রত করতে হয়। আমি আমাকে নিয়ে দেখেছি, যখন প্রথম পিপিটিসিতে এসেছিলাম, কাজকর্ম করতাম তো, সেই কারণে একটা বহির্মুখী মন ছিল।
সেই সকালবেলা জপ ধ্যান করতে বসা, বিকেলে প্রথম কয়েকদিন ভীষণ ভালো লাগছিল, তারপরের কয়েকদিন কিছুতেই সাধন ভজনের ক্ষেত্রে ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু আস্তে আস্তে 6 মাস যাওয়ার পর মনে হলো এই সময় সাধন ভজন করতে হয়, এই সময় করতে হয়, এই সময় করতে হয়। মনটাই তখন আপনা আপনি ভগবানের দিকে এগিয়ে গেল। এই সাধন ভজনের মতো মনকে জাগাতে হয়। এই জাগানোর কষ্টটা খুব তীব্র। অনেকে জাগাতে পারে না, অনেকে সেইখানে মাঝপথেই চলে যায়। কিন্তু মাঝপথে গেলে হবে না, মনকে জাগাতেই হবে। আমি কিছু করি না করি, মনকে আমাদের জাগাতেই হবে। মনকে যদি না জাগাতে পারি তাহলে কিন্তু কিছু হবে না। বলরাম মন্দিরে উক্ত কথোপকথন হতে আমরা এইটুকু বুঝিতে পারি যে সমাধি সাধনা সাপেক্ষ বটে, আবার সাধনা সাপেক্ষ বটে, আবার সাধনা সাপেক্ষ নও বটে। এটা ঠিক, দুটো জিনিস। গুরু কৃপা আছে, সেক্ষেত্রে সাধনা করতে হয় না। গুরু কৃপা করে সেই শক্তি সঞ্চারিত করেন। আর বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে সাধন সাপেক্ষ। ঠাকুর তার জীবন দিয়ে কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন সমাধিটা ছেলে খেলার জিনিস নয়। সমাধিটা ধীরে 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 একটু একটু করে বেড়ে ওঠার। দেখবেন ওই তার সমাধির স্থিতিগুলো খুব কম। যখন তার বালক অবস্থায় আছেন, তিনি এতে গিয়েছেন, বন্ধুদের সঙ্গে গিয়েছেন, গরু চড়াতে গিয়েছেন, সেখানে তার যে সাধনার এই সমাধির স্থিতিটা কম সময়। ওই চড়াতে চড়াতে গল্প করতে করতে হঠাৎ করে পুরনো স্মৃতি মনে পড়ছেন, তিনি সমাধিস্থ হয়ে গেছেন। মাথুর কীর্তি গাইতে গাইতে নিজেকে রাধাভাবে ভাবিত করেছেন, সব কিছুর ভেতরে দেখছেন। এরকম ছোট্ট ছোট্ট ঘন কালো মেঘের মধ্যে দিয়ে এক ঝাঁক সাদাবক উড়ে যাচ্ছে, তাদের সেই অবস্থা দেখে তার সমাধি, এগুলো সব দেখবেন একটু একটু করে, কিন্তু ক্রমাগত এই সময়টা ধীরে ধীরে বাড়তে থাকছেন। আমরা যদি এটা দেখি তখন তো ঠাকুর তো সিদ্ধ অবস্থায়, সমস্ত সাধন শেষ হয়ে গেছে। মাস্টারমশাইয়ের কথামৃত পড়ি, সেখানেও দেখব যে কথামৃতর ভেতরেও একটা প্রোগ্রেশন দেখা গেছে। মাস্টারমশাই তার দ্বিতীয় দর্শন থেকেই দেখতে পাচ্ছেন ভগবানের নামে তিনি কেমন যেন একটা আনমনা, একে বলা হয় সমাধি। আমরা যে কেশবচন্দ্রের বাড়িতে, ওগুলো কিন্তু সব হয়ে গেছে। তখনও যেন ঠাকুর যেন এক সাধক ধীরে ধীরে সমাধির উচ্চতম পর্যায়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। তাই এটা সাধন সাপেক্ষ যেমন, তেমনি সাধন সাপেক্ষ নও, গুরু কৃপা হলে এটি হয়। তাই মনে হয় কাশীপুরে বাগানে সমাধি হওয়ার পর লাট্টু মহারাজ পুনরায় সমাধিস্থ হইবার জন্য যে তীব্র তপস্যা করিয়াছিলেন তাহার প্রয়োজন আছে। 1886 থেকে 1891 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়। সে সময় তিনি যে কঠোর করিয়াছিলেন তাহার সম্বন্ধে কয়েকটি প্রসঙ্গে আমরা সংগ্রহ করিতে পারিয়াছি। শশী মহারাজের মুখে শুনিয়াছি, লাটুকে ডেকে না খাওয়ালে তার আবার হুঁশ থাকত না। এমন কতদিন হয়েছে যে আমাদের সকলকার খাওয়া হয়ে গিয়েছে, ডেকে তার সাড়া না পাওয়ায় পরে তার ঘরে গিয়ে খাবার দিয়ে আসা হয়েছে। দুপুর গেছে, সন্ধ্যা গেছে, সেই রাতে তাকে পুনরায় খেতে ডাকতে গেছি। গিয়ে দেখি দুপুরের খাবার তেমনি পড়ে আছে, আর লাটুনি একইভাবে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। অনেক ডাকাডাকি হাঙ্গামা হুজ্জতে করে তবে তাকে খাওয়ানো হতো। এই যাওয়াটা দেখুন, তার সমাধি হয়ে গেছে। আমাদের সমাধি হওয়া অবধি সাধন ভজনের প্রয়োজন আছে, কিন্তু লাট্টু মহারাজের সমাধি হয়ে গেছে, তারপরেও সেই ভাবটাকে জাগিয়ে রাখার জন্য আমরা দেখতাম, নিজেরাও খুব অবাক হতাম পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজকে দেখে। উনি রোজ, তখন উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, রোজ রাত্রি 2 থেকে ভোর 5টা অবধি জপ ধ্যান করতেন। সতীশ আনন্দজিকেও তাই দেখেছি যে রোজ তিনি ভোরবেলা উঠে, তাকে 2টোর পরে ঘুম পাড়িয়ে রাখাটা খুব কঠিন ছিল। বাইপাস সার্জারির পর অনেক গুছিয়ে বাঁচিয়ে, যেহেতু তিনি নিজে নিজে উঠতে পারতেন না, তার সেবকের প্রয়োজন ছিল, তাই অনেক গুছিয়ে বাঁচিয়ে তাকে কোনো রকমই ঘুম পাড়িয়ে রাখা হতো। কিন্তু তারপরে আর এই ঘুম পাড়িয়ে রাখা যেত না। এই যে চেষ্টা, আমরা একবার বিদ্বেষানন্দজিকে কথোপকথন প্রসঙ্গে এটা বলতে শুনেছি যে মনকে জাগিয়ে রাখা, সিদ্ধি হলেই আমাদের যে একটা ধারণা থাকে যে আর আমার কিচ্ছু করার নেই, সঙ্গে সঙ্গে সেটি নামতে থাকে। ওই স্ট্যান্ডার্ডটাকে ধরে রাখা। আপনারা অনেকেই দেখবেন সিদ্ধ পুরুষের প্রচুর পতন হয়েছে আমাদের
ঋষিমুনিদের, বড় বড় ঋষিমুনিদের পতন হয়েছে। তার কারণ হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা ধরে রাখতে হয়। আমরা যদি ধরে রাখার চেষ্টা না করি তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না, সময় আমরা হারিয়ে যাব। আমাদের যদি মনে হয় যে সব হয়ে গেল, তা কিন্তু নয়। সব হয়ে গেছে বলে কিছু নেই। সারাটা জীবন নিরন্তর প্রার্থনা, নিরন্তর সাধন ভজন করে যাওয়া উচিত, এটি আমাদের দেখানো হচ্ছে। উপরোক্ত ঘটনা দুটি বরানগর মঠের ব্যাপার, ঠিক একই ভাব সেখানেও লাটু মহারাজ সম্বন্ধে সুধীর মহারাজ স্বামী শুদ্ধানন্দজি বলিয়াছেন, তাহাতে ওই ভাবের প্রগাঢ়ত্ব দেখা যায়। সেই দিন সেই প্রথম আমরা আলমবাজার মঠে গেছি, দেখি একজন টান হয়ে খাটিয়ায় শুইয়াছেন, তাকে দুজনে মিলে টানাটানি করছেন। আমরা সেই প্রথম গেছি, তাই ওইরূপ অবস্থা দেখে আশ্চর্য হয়েছিলাম, কিন্তু তার কারণ কি তখনও জিজ্ঞাসা হয়নি। অনেক দিন পরে তাকে ওইরূপ শুয়ে থাকবার কারণ আর তাদের ওইরূপ টানাটানি করবার উদ্দেশ্য কি ছিল জিজ্ঞাসা করায় বলেছিলেন, মনে করেছিলাম আর খাবো না, অন্ন ত্যাগ করবো, তাই পড়েছিলেন। এই যে ভগবানের নিরন্তর যে অনুভূতি, সেটি হচ্ছে না। সেটি অনুভূতি না হওয়াতে সাধকের এইরকম মনের ভিতরে অদ্ভুত কষ্ট হতে থাকে, আর সেই কষ্ট যত তীব্র হতে থাকে তত এই খাওয়া দাওয়ার প্রতি একটা অনাসক্তি এসে যায়। তখন আর কোনো কিছু তাদের আর ভালো লাগে না, জাগতিক সব কিছুর প্রতি একটা অনাসক্তি তৈরি হয়। এই অনাসক্তিটা এত তীব্রভাবে হতে থাকে যে তখন মনে হয় যে ওই অবস্থা না প্রাপ্ত হলে আমার কোনো কিছুই ভালো লাগবে না। আপনাদেরও দেখবেন এরকমটা হয়। পুজোর বাজার করবো বলে নানা রকম বিজ্ঞাপন দেখে টেকে সব একবারে সিলেক্ট করে রেখেছি, এইবার এই কিনতে হবে, ওই কিনতে হবে, ওই কিনতে হবে, ওই কিনতে হবে, কিন্তু সকলকে দেওয়া থাওয়া করতে গিয়ে আর সে সত্যি সেগুলো কেনা হলো না। তখন পুরোনো কাপড় পরে যাচ্ছি, দুর্গা মণ্ডপে বটে, সাজগোজ করেও গেছি, কিন্তু মনের ভেতরে কোথাও একটা অদ্ভুত বেদনা, না পাওয়ার বেদনা। এই না পাওয়ার বেদনাটা যখন জাগতিক বিষয় থেকে ঈশ্বরকে না পাওয়ার বেদনা, এতে কনভার্ট আমরা করতে পারি, জানবেন আমরা একটি উচ্চতর অবস্থাতে নিজেদেরকে উন্নত করতে পেরেছি। এই তিনটি প্রসঙ্গই তাঁকে কঠোরভাবে মূর্ত করিয়াছে। তিনি অনন্যপক্ষে প্রায় 6 বৎসর এইভাবে আহার নিদ্রা ভুলিয়া সাধন করিয়াছিলেন। শুধু আহার নিদ্রার অনাসক্তি তাহার সাধনাকে তীব্রতর করিয়া তুলে নাই। তিনি সেই কালে অনুক্ষণে জপ ধ্যানে নিমগ্ন থাকিতেন। শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত বলেন, এই সময় লাটুর ভাব ছিল, হয় সর্বস্ব পাইব, নয় সর্বস্ব বিসর্জন দেব, অল্পে সন্তুষ্ট হইব না। সাধকের জন্য একটা খুব ইম্পর্টেন্ট কথা, অল্পে সন্তুষ্ট হব না, অল্পতে আমার চলবে না, যা চেয়েছি পাচ্ছি তাতে আমার হবে না। মহাপুরুষ মহারাজ এটা খুব জোর দিতেন, বলতেন গঙ্গার বহেতি ধারা হতে হয়। বহেতি ধারা সে সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে সে সন্তুষ্ট হয় না, তার তো এত শক্তি, এত তেজ, সে তো নামতেই পারত, এই হিমালয় থেকে নামতেই পারতো, এসে উত্তর ভারতে এসে থেমেই যেতে পারত, তার দরকার কি ছিল? কিন্তু সে নিজেকে খুঁজে চলেছে, নিজের গতিকে খুঁজে চলেছে, নিজের শক্তিকে খুঁজে চলেছে, এবং ধীরে 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 সে এগিয়ে চলেছে। মহাপুরুষ মহারাজের কথায় সবসময় বলা আছে বহতে পানি হওয়ার কথা, নদীর মতো হওয়ার কথা বলছেন ডোবা, তার জলে হয়তো অনেক গভীরত্ব থাকতে পারে, কিন্তু সেই জল দীর্ঘদিন এক জায়গায় থাকার ফলে তার ভিতরে এতটুকু কোনো রকম কিচ্ছু আসেনি, সেটা ধীরে ধীরে আস্তে আস্তে পচিয়ে যাবে, সেই জল ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। কিন্তু বহেতি ধারা সে সবসময় এগিয়ে চলেছে। ঠাকুরকে দেখুনই যে এত রকমের সাধন ভজন করেছেন, তার কারণ কোনো একটাতে তিনি সন্তুষ্ট হননি, নম্বর 1। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে নিজেকে প্রতি মুহূর্তে নানা টেস্ট, নানা পরীক্ষার সম্মুখে দাঁড় করিয়েছেন। পরীক্ষা এলে আমরা আবার নতুন করে নিজেদের ভাবতে পারি। আমি ইচ্ছা করি ভক্ত সম্মেলনগুলো নিই না, তার কারণ হচ্ছে ভক্ত সম্মেলন নিলেই
ভাবতে হয়, নতুন একটা বিষয়বস্তু দিয়েছে, সেই বিষয়বস্তু সম্পর্কে ভাবতে হয়, তখন খুঁজতে হয়, তখন চিন্তা করতে হয়। নাহলে তো রোজকার যে ক্লাস নিচ্ছে এটা ভারী ভালো, ওই আগে ঘন্টাখানে ঘন্টা দুকে একটু পড়াশুনো করা হয়ে গেল, এগুলো তো পড়া জিনিস, ঘন্টাখানে ঘন্টা দুই পড়াশুনো করা হলো, তারপরে গিয়ে বকলাম, আপনারা বললেন কি অপূর্ব বললেন, ব্যাস এইটা হয়ে গেল, একবারে মুক্তি। কিন্তু তাতে আমার ভেতরের কতটা মুক্তি হচ্ছে এটা কিন্তু নয়। অল্পতে কখনো সন্তুষ্ট হবেন না, বিশেষত যখন সেটা আধ্যাত্মিকভাবে ভগবানকে পাওয়ার। শুধু এক একটা দর্শনকে সন্তুষ্ট হয়ে লাভ নেই। পূজনীয় রামগোপাল মহারাজ বলছেন আমাদের সকলের ভেতরে সিদ্ধাই আছে, সত্যি সিদ্ধাই আছে। আপনারা যারা রান্না করেন খুব ভালো করে বুঝতে পারবেন, কারুর কারুর হাতের রান্না ভীষণ ভালো। হাতের রান্না কেন কী করে ভালো? না, রান্না করতে করতে পরিমিতি বোধটা তাদের জেনে গেছেন। রান্নার দুটো ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে সবজিগুলো ঠিকমতো কষা চাই, আর মশলাগুলো ঠিক অনুপানে দেওয়া চাই। লবণ বেশি হবে না, চিনি বেশি হবে না, টক বেশি হবে না, এই অনুপানটা ঠিক থাকা চাই। এটা করতে গেলে কি হচ্ছে, সমস্ত মন উজাড় করে আমরা করি। ঠিক সেই রকমভাবে সাধন ভজনও তাই। শুধুমাত্র আজকে আলু ভাজাটা ভালো হয়েছে, 4টে তরকারি রান্না করেছি, আলু ভাজাটা ভালো হয়েছে, আলু পটলের দম মুখে দেওয়ার মতো নয়, মাছের ঝালটা আরও খারাপ, আর এটা একবারে চিনি দিয়ে মোড়া হয়েছে আমের চাটনি, ওই রকম রান্না নয়। সব কটা রান্না সুস্বাদু, একবারে একবারে পারফেক্ট। সেই রকম অল্প কিছুতে সবাই আলু ভাজাটার প্রশংসা করলে তাতে সন্তুষ্ট হয়ে থাকলে হবে না। আমাদের এগিয়ে যেতে হবে, নিরন্তর চেষ্টা করে যেতে হবে। এটা একটা নিরন্তর সাধনা, কন্টিনিউয়াস সাধনা। এই সাধনাটি আমাদের করে যেতেই হবে, কেউ আমাদের এর থেকে বাঁচাতে পারবে না। এবং আমরা যদি মনে করি যে আজকে এই দর্শন হয়েছে তাহলেই হয়ে গেল, তা কিন্তু নয়। শ্যামবাজারে একজন দিদিমণি থাকতেন, তিনি গোপালভাবে সাধনা করতেন, গোপালের দর্শন হয়েছিল। আমরা গিয়েছিলাম তার কাছে একবার দেখতে। এই নাড়ুর ওপরে সেই উনি সন্দেশ বসিয়ে দিতেন, কী করে বসাতেন জানি না, গোপালই হয়তো বসিয়ে নিতেন, খাওয়ার গোপাল খেয়েছে এই সমস্ত। এই গল্পটা একদিনই সে একজন সাধুকে করছিলেন, বয়স্ক সাধু। তিনি আমাকে ভারী সুন্দর উত্তর দিলেন, এই বেটির অহংকার হয়েছে, এই যে যেটা হচ্ছে এটা কিন্তু তার সাধন ভজন করে এই শক্তিটা সে পেয়েছে। সেইটা জগৎকে যদি না জানিয়ে এই শক্তিটাকে পেয়েছে, এই শক্তিটাকেই যদি আগুন জ্বালাতে পারত, তাহলে একটা সময় গোপালের সামনে মিষ্টি বসাতে হতো না, গোপালকে অনুক্ষণ অন্তরে অন্তরে অনুভব করত, নিজের যে অস্তিত্ব সেটা সে ভুলে যেত। সাধন ভজনের এইটাই হচ্ছে শেষ কথা, আমাকে ভুলে যাওয়া। যতক্ষণ না আমি আমাকে ভুলে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু সাধন ভজন কিচ্ছু হচ্ছে না, এটা বুঝতে হবে। পরবর্তীকালে লাটু মহারাজ আমাদের নিকট বলিয়াছিলেন, আমারও একবার ইচ্ছা হলো বিবেকানন্দ ভাইয়ের মতো বড় হব। বাকি তখন তো বুঝিনি বিবেকানন্দ আমার থেকে কতটা এগিয়ে গেছে। সামনে তো উঠে পড়ে লাগলুম, বাকি দেখলুম কি জানো, যতই তার কাছে যাই ততই সে আরও এগুতে থাকে। এক জায়গায় গিয়ে ভাবলুম এবার তাকে ধরে ফেলেছি, বাকি সেখানেও দেখলাম না বিবেকানন্দ ভাই এখনও এগিয়ে চলেছে। সামনে চেষ্টা করলে কি হবে, এ তো চেষ্টার ব্যাপার নয়, এখানে তার কৃপায় ব্যাপার চলেছে। সামনে তো সাধন পথে ডবল জোরে যেতে পারবো না, আর বিবেকানন্দ ভাইও চলতে চলতে থেমে যাবে না, তবে আর আমাদের মধ্যে বরাবর হবে কি করে। এই আবার দুটো ভাবকে এখানে বলা হচ্ছে, একটা হচ্ছে কৃপা আর একটা হচ্ছে সাধনা। স্বামী বিবেকানন্দের যে শক্তি সেটা হচ্ছে কৃপা। আমার মনে আছে যেদিন সন্ন্যাস হচ্ছিল, নাম দেবার সময় পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ সর্বপ্রিয়ানন্দজিকে একটি কথা বললেন, ইয়োর নেম উইল বি সর্বপ্রিয়ানন্দ, ইউ উইল বি লাভ বাই অল। আজকে যখন দেখি সর্বপ্রিয়ানন্দজিকে তখন এটা বুঝতে পারি এটা গুরু কৃপা। ওনার নিশ্চয়ই সুকৃতি ছিল, কিন্তু ইজ লাভ বাই অল, এটা গুরু কৃপা। তিনি কৃপা করেছিলেন তাকে, এই আশীর্বাদটাকে দিয়েছিলেন,
সেটি পূর্ণ হচ্ছে। তেমনি যেমন তার ভেতরে সত্তা আছে, তেমনি গুরুর কৃপাও তার ভেতরে আছে। আমরা যদি সেইটা দেখে ভাবি, কাল থেকে আমি ওই রকম সিল্কের কাপড় পরে, গায়ে কাপড় জড়িয়ে, আর মোটা শরীরটাকে রোগা করে, মাথায় টুপি পরে, আর ফেয়ার অ্যান্ড লাভলি মেকে ফর্সা হয়ে সর্বপ্রিয়ানন্দজির মতো বক্তৃতা দেব, তাহলে কিন্তু হবে না। আমাদের এটা বুঝতে হবে, আমাদের প্রত্যেকের জায়গাটা আলাদা আলাদা। আমাদের চেষ্টা করতে হবে যেটা কি না, আমাদের জায়গা থেকে এগিয়ে যাওয়া, যতটা আমার পক্ষে সম্ভব আমাদের জায়গা থেকে এগিয়ে যাওয়া। আপনারা গৃহী মানুষরা অনেকে আমাদের কাছে অভিযোগ করেন যে ঠাকুর আপনাদের কত কৃপা করেছেন, আমাদেরকে এরকম কৃপা করেননি, আমরা সেই যেমন পিছিয়েছিলাম ঠিক সেরকম পিছিয়েছিলাম। তা কিন্তু নয়, আমাদের যাকে যেভাবে যেখান থেকে উত্তরণের পথ তিনি ঠিক করে দিয়েছেন, আমাকে সেই পথটিকে ধরে নিয়ে একটু একটু করে এগিয়ে যাবে। গল্পে হলো সত্যি সেই বিখ্যাত ডায়লগ আছে, ছায়াদেবী বলছেন যে আর বাবা সারাটা দিন রান্নাঘরেতেই কেটে গেল। রবি ঘোষ বলছেন, এমন কথা বলবেন না মা, আজকে যদি আপনাকে কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয়, আপনি কি কলকাতা চালাতে পারবেন? তা কিন্তু চালাতে পারবেন না। অতএব আপনাকে আপনার জায়গা থেকে আপনার মুক্তির ভাবটাটা নিতে হবে। এইটা হচ্ছে কথা, তিনি বলছেন আমাদেরকে এই ভাবনাটা আমাদের নিতে হবে। তাহলে করণীয় কি? এটা এই যে রূপক হিসেবে এই গল্পটি আমাদের পুথিকার বলছেন, কিন্তু এটা রূপক নয়। আমাদের বুঝতে হবে এটা যে আমরা যদি অমুককে দেখে তাকে পেরিয়ে যাব এই ভাবনা চিন্তা করে সাধন ভজন করি, তাহলে কিন্তু সাধন ভজন হবে না। আমরা যেখানে যে যতটা এগোতে পারছি সেই শক্তি অনুযায়ী আমাদের আর্নেস্ট চেষ্টা থাকতে হবে, তারপরে ভগবানের কৃপা। ঠাকুর বলছেন না যে এক পা এগোতে হবে, বাকি 99 পা তিনি এগিয়ে আসতে হবে। এই এক পা এগিয়ে যাওয়ার দায়িত্বটা আমার মনে আছে। আত্মস্থানন্দজিকে জিজ্ঞাসা করেছিলাম, তখন আমি সদ্য সাধু হতে এসেছি। পূজনীয় বিমলাত্মানন্দজি আমাদের দিয়ে খুব জপ ধ্যান করান, খুব সিনসিয়ারলি এবং সিরিয়াসলি জপ ধ্যান করান। একদিন খুব হতাশ হয়ে আত্মস্থানজিকে বললাম যে এত মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করছি, তাঁর কি কৃপা হবে না? মহারাজ গম্ভীর হয়েছিলেন, তারপরে আমার দিকে তাকিয়ে বললেন, বল বল আবার কি বলছিস? আবার বললাম। তখন উনি বললেন, দেখ, দুজনের দুটো কাজ। তোর কাজ হচ্ছে জপ ধ্যান করা, কৃপা করাটা তার কাজ। তুই যদি জপ ধ্যান করার সঙ্গে তার কাজটা করতে যাস, ওটা ডবল হবে, ডবল এফেক্ট হয়ে যাবে। তার চেয়ে তুই তোর কাজ সেটা কর, তার কৃপা করার কাজটা তার। এটা একবারে ভীষণ রকমের সত্য কথা। আমরা যদি তার কৃপার দিকে তাকিয়ে মন প্রাণ উজাড় করে সাধন ভজন করি, তার কৃপা আসবেই, অবশ্যই আসবে, এবং তার কৃপা সত্য সত্যই আসে। তখন জনৈক ভক্ত এই কথা শুনিয়া বলিয়াছিলেন, মহারাজ সাধনার শেষে তো দুজনেই বরাবর হয়ে গেছেন। লাট্টু মহারাজ বলছেন, আরে তা হবার জো কি আছে? জনৈক ভক্ত, কেন মহারাজ? সাধন পথেও একটা শেষ আছে, সেখানে পৌঁছে সব এক হয়ে যায়। লাট্টু মহারাজ বললেন, দূর পাগল, সাধনার কি শেষ আছে? না শক্তিরই শেষ আছে, না আত্মারই ইতি আছে। এই তিনের শেষ কোথাও নেই। যেখানে কোনো শেষ নেই, সেখানে কে সাহস করে বলতে পারে ব্রহ্মের স্বরূপ এই? অনুভূতির রাজ্যে, ব্রহ্ম হচ্ছে অনুভূতির রাজ্যের গল্প। আমি একরকমভাবে তাকে অনুভব করব, আরেকজন আরেক রকমভাবে অনুভব করবে। দেখবেন আমাদের উপনিষদগুলোতে যদি ভালো করে লক্ষ্য করে দেখি, ব্রহ্মের স্বরূপ বলা হচ্ছে, কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদাভাবে। আমরা যদি কল্পনা করার চেষ্টা করি তাহলে দেখব সব কটার স্বরূপই একই, কিন্তু প্রকাশভঙ্গির তারতম্য। কেন প্রকাশভঙ্গির তারতম্য? কারণ বিভিন্ন রকমভাবে তারা বুঝেছেন। এক রাজা তার 4 জন মন্ত্রীকে একটা দ্বীপে পাঠিয়ে দিলেন। দ্বীপে পাঠিয়ে দিয়ে বললেন, আজকে তোমরা সারা দিন এই দ্বীপে প্রচুর আম গাছ আছে, এই আমই খাবে, আর প্রত্যেকে 1 বস্তা করে আম ভরে নিয়ে যাবে। যিনি খুব সিরিয়াস ছিলেন, প্রধানমন্ত্রী, তিনি রাজার কথা শুনে আগে ওই দ্বীপে যত আম গাছ ছিল, ভালো ভালো আম, সেগুলো ওই এর মধ্যে তুলে, তিনি ভাবলেন রাজা হয়তো নিজে খাবেন, সেই কারণে যেখানে যত সেরা আম পেলেন
সেইগুলো দিয়ে তার ঝুড়িটা ভরে ফেললেন। নিজে খাওয়ার জন্য আর কতটুকু আমের প্রয়োজন আছে, সামান্য আম, সেটুকু তিনি খেলেন। আরেকজন করলেন কি, বললেন রাজা কি আর সবটা দেখতে আসছে, খানিকটা ঘাস পাতা দিয়ে ভরে ওপরে ওপরে কিছু আম রাখলেন। আরেকজন অর্ধেক ঘাস পাতা দিয়ে ভরে রাখলেন, ওপরে ভালো ভালো কিছু আম রাখলেন। আর আরেকজন পুরো ঝুড়িটাই ভরলেন, পুরো বস্তাটাই ভরলেন, সব কটা মেঝেতে পড়ে যাওয়া পচা আম সেইগুলো দিয়ে ভরে দিলেন। দিনের শেষে তারা রাজদরবারে ফেরত এলেন। রাজা প্রত্যেকের ঝুড়ি খুলে ব্যাগ খুলে দেখতে চাইলেন কে কীরকম আম রেখেছেন। প্রত্যেকের আমগুলো দেখলেন আর প্রত্যেককে শাস্তি দিলেন, আগামী 3 দিন আপনাদের সকলকে ওই কুঠরির মধ্যে থাকতে হবে, কাল কুঠরিতে থাকতে হবে, খাবার কিছু দেওয়া হবে না। এই যে আজকে সারাদিন ধরে 1 বস্তা করে সব আম জোগাড় করেছেন, এইগুলো খেতে হবে। প্রধানমন্ত্রী যে খুব নিবিষ্ট মন্ত্রী, তার কিন্তু কোনো সমস্যা নেই, তিনি সেটা খেতেই থাকলেন, কারণ তার ওই স্টকটি ভালো আছে। দ্বিতীয়জন সে খানিকটা খাবার পর অনাহারে কষ্ট পেতে থাকলো। তৃতীয় জনে অনাহারের কষ্ট আরও, চতুর্থজন অনাহারে মারাই গেল। এই ব্রহ্মের প্রকাশ কিভাবে আমাদের কাছে আসে আমাদের জানা নেই। মনটাকে খোলা রাখতে হয়, সাধন ভজন অনুকূল করে রাখতে হয়। আমরা যদি চতুর্থ সাধকের মতো হই তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। তিনি কৃপা করবেন আমাকে, তিনি আমাকে অবশ্যই কৃপা করবেন, কিন্তু আমাকেও তার কৃপা পাওয়ার যোগ্য হয়ে উঠতে হবে। এটা হচ্ছে খুব পরিষ্কার সোজাসাপটা কথা। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে তার চেয়ে দুঃখ আর কোনো কিছু হবে না। কারণ কোথায় শেষ আছে সেটা না খুঁজে আমি যেভাবে সাধন ভজন করবার সুযোগ পেয়েছি সেইভাবেই সাধন ভজন করবার জন্য এগিয়ে যেতে পারি। এই প্রশ্নের উত্তরে বলরাম মন্দিরে একদিন বিহারীবাবু তাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনি তো বলেন শক্তির শেষ নেই, সাধনার শেষ নেই, অনুভূতির শেষ নেই, আত্মারও ইতি নেই, তবে শাস্ত্রে যে মুক্তির কথা আছে সেটা কি? এই প্রশ্নের উত্তরে বিহারীবাবুকে যা বলেছিলেন তা আপনাদের নিকট উদ্ধৃত করছি। আপনারা মুক্তি মানে বুঝেন ছাড়া পাওয়া, বাকি সাধন পথে মুক্তি মানে ছাড়া পাওয়া নয়, মিশে যাওয়া। নদীর জল যেমন সাগর জলে মিশে যায়, তেমনি সাধকের ভিতর যে আত্মা আছে তা আত্মার সাগরে মিশে যায়। এক কথায় সাগর তখন নিজের আত্মার সাগরে ফেলে মুক্তি পায়। বাকি হারিয়ে গেলেই কি সাধনা শেষ হয়ে যায় মনে করেন? ভগবানের লীলা এমনই ব্যাপার যে হারিয়ে গিয়ে নিস্তার নেই, তখন আবার খুঁজে পাওয়ার সাধনা করতে হয়। এই যেমন নদীর জল সাগরেই মিশলেই তার কর্মচক্র শেষ হয় না, আবার তাকে মেঘ হয়ে আকাশে উড়ে যাবার কাজে লাগতে হয়, তেমনি সাধনার মজা এমনি যে একবার সাধককে খুঁজে পাওয়ার সাধনা করতে হয়, আর একবার তাকে হারিয়ে যাওয়ার সাধনা করতে হয়। তাই সাধনার শেষ কোথাও নেই জানবেন। সাধনার যদি শেষ না থাকে তাহলে শক্তির শেষ থাকতে পারে না, কেননা শক্তি ছাড়া সাধনা চলবে কিসে? তখন আবার প্রশ্ন উঠে, কার সাধনা, কার শক্তি? সবই তো আত্মার সাধনা, আত্মার শক্তি, তাই আত্মার ইতি নেই জানবেন। সেদিন বিহারীবাবু আরেকটি প্রশ্ন করেছিলেন, মহারাজ এই যদি সাধনার ব্যাপার হয় তাহলে নিজেকে হারাবারই বা কি প্রয়োজন, আর হারিয়ে খোঁজবারই বা কি প্রয়োজন? এই প্রশ্নের উত্তরে লাট্টু মহারাজ বললেন, জানবেন ভগবান লীলায় এমনি চলতে থাকে। বুড়ি ছোঁয়াও আছে, আবার বুড়ি ছুঁয়ে খেলাও আছে। জানবেন এ খেলায় যিনি সব সেজেছেন তিনি জীব হয়ে সাধন করছেন, মুক্ত হচ্ছেন, আবার লীলায় এসে কাজ করছেন। এক অচিন্ত ব্যাপার, তিনি না বুঝালে কারুর বুঝবার সাধ্য নেই। আমরা একটু সহজ করে বোঝবার চেষ্টা করি। আমাদের সাধন ভজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই জীবাত্মাকে পরমাত্মার সাথে মিলিয়ে ফেলা। কিন্তু জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলিয়ে ফেললেই কিন্তু শেষ হয়ে যায় না, কর্মফল অনুযায়ী আমাদেরকে আবার ফিরে আসতে হয়। এই কর্মফল হচ্ছে মেঘ হয়ে পৃথিবীতে ফিরে আসা, যেটুকু বাকি কাজ থাকলো
আবার তাকে খুঁজতে খুঁজতে আবার তার মধ্যে অন্তহীন লীলার মধ্যে মিশে যাওয়া। যখন তিনি ঘনত্ব তৈরি করবেন, শীতলতা তৈরি করবেন, যখন তিনি আমাকে তাঁর সঙ্গে একীভূত করে ফেলবেন, তখন আর ফিরে যাওয়া নেই। কিন্তু ঈশ্বরের যখন অবতরণ হয় মনুষ্য রূপে, তখনই তাঁর সঙ্গে যারা মিশে গেছেন তারাই আবার ধীরে ধীরে এই জগৎ সংসারে লীলা করেন, তার বার্তা প্রচার করেন, আবার এই কাজটা শেষ হলে তার সঙ্গে মিশে যান। লীলা এই কারণেই লীলা চলতে থাকে। বুড়ি ছোঁয়াও লীলা আছে, আবার বুড়ি ধরে খেলাও আছে। এই দু ধরনের আছে। ভগবানকে ধরে খেলা আছে, আবার ভগবানকে খোঁজাও আছে। এই ভগবানকে যদি এই পরমাত্মার যিনি যারা পরমাত্মা যাকে নিয়ে এসছেন তারা যদি বুড়ি ছোঁয়ার খেলা না খেলতে পারে, তাহলে অনেকেই বুড়ি ছোঁয়ার ইচ্ছাটুকুও প্রকাশ করতে পারবে না। তাদের এই ইচ্ছাটা থাকাটা খুব জরুরি। ভগবানকে এমনি করে খুঁজলে ভগবানকে পাওয়া যায়, এই ভাবনাটা তখন তাদের ভেতরে দৃপ্ত হয়, তখন তারা আরও গভীরভাবে ভগবানকে খোঁজার চেষ্টা করে। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা পরবর্তী অংশ থেকে আবার এগোব। আমাদের ওপরে একটা ছোট্ট ওই নোটিফিকেশন দেখাচ্ছে, যেহেতু আপনারা অনেক আগে ক্লাসে ঢুকে গেছেন, সেইখানে দেখাচ্ছে যে আমাদের ক্লাস 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এই ক্লাসগুলো 1 ঘন্টার আমাদের এই গুগলেতে, আর 150 জনকে আমরা নিতে পারি যেহেতু আমাদের কর্পোরেট কানেকশন। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটি। সাধন ভজনের উদ্দেশ্য পরমাত্মার সাথে মিশে যাওয়া, আবার তিনি যখন এই জগৎ সংসারে লীলা করতে আসবেন আবার তার সঙ্গী হয়ে বাড়িধারার মতো পৃথিবীতে ঝরে পড়া, আর তার লীলা বার্তা বয়ে যাওয়া। কিন্তু সব কিছুর একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে ভগবানের সঙ্গী হওয়া, তোমার খেলার সঙ্গী হওয়া। এই সঙ্গী হতে চাওয়াটা নিঃসঙ্গ নয়, জাগতিক সঙ্গ নয়, ঐশ্বরিক সঙ্গে যেন আমি আনন্দে থাকতে পারি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমি যদি ঠিকঠাক থাকি তাহলে আবার আগামীকাল 4টের সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে শ্রীরামকৃষ্ণ পুঁথি ক্লাসে। সবাই আনন্দে থাকুন। নমস্কার।